আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকালবেলা চা পরাটা দিয়ে নাস্তা করে নিয়েছি। এখন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একদম সিম্পলভাবে দুপুরের রান্নাটা শেষ করব। মুদাসিরের বাবা গতকাল বাজার থেকে হাঁসের ডিম এনেছিল। তো এখানে আজকে হাঁসের ডিম ভুনা করব আর কই মাছ ভুনা করব। তবে কই মাছটা অত একটা ভুনা করব না, একটু হালকা ঝোলঝোল করব। তো হাঁসের ডিম ভুনা করার রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। শুধু পেঁয়াজ আর সাথে নতুন শীতের পেঁয়াজ পাতা যে বের হয়েছে সেই পেঁয়াজ পাতা দিয়ে আজকে হাঁসের ডিমটা ভুনা করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দিয়ে হাঁসের ডিম ভুনা করলে কিন্তু অসাধারণ লাগে। তো মাঝে মাঝে কিন্তু অনেক দিন গ্যাপে গ্যাপে মুদাসিরের বাবা এই হাঁসের ডিমটা এনে থাকে, যেহেতু পছন্দ অনেক দিন পর পর আমরা এটা খাই। তো গতকাল যেহেতু হাঁসের ডিম এনেছে, আজকে ভাবলাম যে পেঁয়াজ দিয়ে হাঁসের ডিমটা ভুনা করি। অনেক সময় কিন্তু আলু দিয়েও ডিম ভুনা করলে খুব ভালো লাগে, আমিও করি। তবে আজকে আমার ইচ্ছে হলো শুধু পেঁয়াজ দিয়ে কষিয়ে হাঁসের ডিমটা ভুনা করব। আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ দিয়ে কিন্তু অলরেডি আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এখন সেই শীতকালীন পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু রান্না বান্না করতে একদমই মনে চায় না, ইচ্ছে করে একদম শর্টকাট করে খাওয়া দাওয়া করতে। তখন কিন্তু চাইলেই আমরা এভাবে শর্টকাট করে ডিম ভুনা করে বা কই মাছ ভুনা করে ভাত খেয়ে নিতে পারি। তো আমরা তো গৃহিণী, আমরা সংসার জীবন শুরু করার সাথে সাথেই কিন্তু আমাদের রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। বিয়ের পর একটা মেয়ে স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। এরপর যখন সন্তান হয়ে যায়, এরপর কিন্তু সন্তান লালন পালনেই মেয়েরা ব্যস্ত হয়ে যায়। আর এভাবেই কিন্তু মেয়েদের দিন চলতে থাকে। এখন মনে হয় শৈশবের সেই দিনগুলো কতই ভালো ছিল, কতই মধুর ছিল, কতই আনন্দের ছিল। এখন শুধু সেগুলো স্মৃতি হয়ে গিয়েছে, চাইলেই কিন্তু আর সেই শৈশবকাল ফিরে আসবে না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা কড়াইতে পেঁয়াজ কষিয়ে এর মধ্যে আরেকটা কড়াইতে মশলা দিয়ে সেখানে এখন কই মাছ ভুনা করে নিব। আর আরেকটা কড়াইতে অপর পাশের চুলায় আমি ডিমটাকে ভুনা করে নিচ্ছি। আসলে আমাদের যেই শৈশবকাল, যেই ছোটোবেলার সেই দিনগুলো, সেগুলো আসলে ভোলার নয়। শৈশবকালের মধুর দিন, মধুর স্মৃতি, অসাধারণ সেই মুহূর্তগুলা, সেগুলো আমরা কি করে ভুলবো? সেগুলো তো কখনোই ভোলা যায় না। আর একটা সময় নিজের যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন বন্ধুদের সাথে কিন্তু অনেক কথা, অনেক তাদেরকে বেশ আপন মনে হতো। আর প্রতিদিনকার কথাই কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতাম। আর এখন দেখেন, মনে হয় না বছরে একদিন বন্ধু বান্ধবদের সাথে কথা বলি। একটা সময় আমরা ছিলাম একা, আর এখন স্বামী, সংসার, সন্তান, তাদেরকে ঘিরেই আমাদের জীবন, তাদেরকে ঘিরেই আমাদের সকল কাজ, সকল চিন্তা, সকল ভাবনা, সব কিছু ঘিরেই কিন্তু তারাই আছে। তাই এখন আর অন্য কিছু কিন্তু মনেও পড়ে না। আর আগের যে সুন্দর মুহূর্তগুলো, সেগুলো মাঝে মাঝে কিন্তু মনে পড়ে আর খুব মিস করি। আর ভালো দিনগুলো মনে পড়ে বেশ ভালো লাগে, যে খুব সুন্দর একটা সময় আমরা একটা সময় কাটিয়েছি। আসলে আমরা যারা এখন গৃহিণী, একটা সময় তো আমরা খুব ছোট ছিলাম আর আমরা স্কুলে পড়তাম, কোনো স্কুলের ছাত্রীও ছিলাম। তো সেই মুহূর্তগুলো আমরা কি করে ভুলে যাই? সেই সুন্দর মুহূর্তগুলো আমরা কিন্তু কখনোই ভুলতে পারবো না। আর সেই মুহূর্তগুলো আমাদের কাছে এখন স্মৃতি হিসেবেই রবে। তবে একটা বিষয় ভেবে কিন্তু খুবই ভালো লাগে, যে জীবনটাকে পারফেক্টভাবে কিন্তু সময় কাটিয়েছি। যে অনেক মেয়েরা, অনেক ছেলেরা কিন্তু এই সময়টা পায় না, তারা লেখাপড়া করতে পারে না, লেখাপড়ার সুযোগ পায় না। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমরা কিন্তু সেই সুযোগটা পেয়েছি, যা আমরা লেখাপড়া করেছি। তো এখন কিন্তু সেটা ভেবে খুবই ভালো লাগে। যখন বাবা মা ছোট্টবেলা লেখাপড়া করতে বলতো, তখন কিন্তু খেলাধুলা করতে ইচ্ছে করতো, লেখাপড়া করতে ইচ্ছে করতো না।
কিন্তু আমাদের সময় আমরা বাবা মার কথা শুনতাম, আর ইচ্ছে না করেও কিন্তু লেখাপড়া করতাম, লেখাপড়া করতে বসতাম। এখনকার বাচ্চারা কিন্তু অন্যরকম। তারা মা বাবাকে নিজেদের সঙ্গী ভাবে, নিজেদের খেলার সাথী ভাবে। তাই তারা কিন্তু অনেক কথাই বাবা মার কথা অ্যাভয়েড করে, আমরা কিন্তু তা করতাম না। বাবা মাকে ভয় পেতাম, বাবা মার কথা শুনতাম। লেখাপড়ার জীবনটা এভাবেই কাটিয়েছি। আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম। এদিকে দুপুরে আমরা ডিম ভুনা আর কই মাছ ভুনা দিয়ে ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর একটু রেস্ট নিয়েছি। মুদাসির একটু ঘুমিয়েছিল। বিকেলবেলা ঘুম থেকে উঠে মুদাসির ঘুরতে যাবে, তাই আমরা এখানে একটা রেস্টুরেন্টে সামনে খেলার মতো ছোট্ট একটা পার্কের মতো আছে, তো মুদাসির সেখানে খেলবে। আর আমরা এখানে গরুর মাংস আর পিঠা অর্ডার করেছি। তো গরম গরম চিতই পিঠা দেখলাম, তাই কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। তাই গরম গরম এই সাজের চিতই পিঠা বলেন আর সাজের পিঠা বলেন, তো এই পিঠা আর পাটিসাপটা পিঠা আর গরুর মাংস অর্ডার করে দিলাম। তো আমি এখানে অর্ডার করে বসে আছি, আর অপর পাশে মুদাসির খেলা করছে আর মুদাসিরের বাবা দাঁড়িয়ে আছে। তো এখানে মুদাসিরের বাবাকে আমি যেহেতু খাবার অর্ডার করে দিয়েছি, পিঠাটা ঠান্ডা হয়ে যাবে, তো মুদাসিরের বাবা কিন্তু চেয়ারে বসে পিঠাটা খাচ্ছে। আর এখানে মুদাসির যেহেতু খেলা করছে, আমি আবার মুদাসিরের কাছে এসে দাঁড়িয়েছি। তো এখানে দেখেন মুদাসির কিন্তু বেশ আনন্দ পেয়েছে এখানে এসে, কিভাবে খেলাধুলা করছে। তো এই রেস্টুরেন্টের সামনে কিন্তু এই সামান্য কয়েকটা খেলনা রেখেছে বাচ্চাদের খেলার জন্য। তো এটা দেখে মুদাসির কিন্তু এখান থেকে যেতেই চাচ্ছিল না। তো আমরা যেহেতু সন্ধ্যার একটু আগে এসেছি, বাসায় যেতে যেতে কিন্তু রাত 8টা বেজে গিয়েছে, কারণ মুদাসির বাসায় যাবে না, সে এখানে খেলাই করবে। আর যেহেতু এখানে অনেক বাচ্চা আছে, তো এই বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সে খেলছে, তার ভীষণ ভালো লাগছে। আর আমাদের সকল বাবা মায়েদের উচিত বাচ্চাদেরকে আসলে কোয়ালিটি টাইম দেওয়া, একটা পারফেক্ট সময় দেওয়া। শুধু আমাদের ইউটিউবের কাজ, আমাদের নানান কাজ, সংসারের কাজ, সব কিছু নিয়ে আসলে ব্যস্ত থাকলে হবে না, সন্তানদেরকেও সময় দিতে হবে। আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যেভাবে ওদেরকে পরিচালিত করব, ওরাই কিন্তু আগামী দিনে আমাদের এইভাবেই দেখভাল করবে। তাই মুদাসসিরকে কিন্তু প্রতিদিনই আমি মাঠে খেলা করতে নিয়ে যাই। দূরে কোথায় ঘুরতে গেলে বা এভাবে রেস্টুরেন্টে আসলে তখন মুদাসসিরের বাবাই আমাদেরকে নিয়ে আসে। এই তো আজকে কিন্তু মুদাসসিরের বাবা আমাদের সাথেই এসেছে, যেহেতু আমরা দূরে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এখানে আমি আবার পিঠা আর গরুর মাংস খেয়ে এসেছি, আর আমার তো একটু চা খেতেই হবে। দেখলাম এখানে গরম গরম বেশ চা বানাচ্ছে। তো রেস্টুরেন্টটা কিন্তু পুরো শীত বান্ধব। শীত বান্ধব বলতে শীতের খাবারগুলো বেশ আছে, যেমন গরম গরম চা, সাথে সব ধরনের পিঠা, চিতই পিঠা, সিট পিঠা, পাটিসাপটা পিঠা, আর বলেন সাজের পিঠা। তো খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। তো এদিকে মুদাসির কিন্তু খেলায় বেশ ব্যস্ত। তার বাবার মাথায় থেকে সে টুপি রেখে দিয়েছে, সে মাথায় দিয়ে এখন এখানে খেলা করছে। আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো মুদাসির কিন্তু এখানে খেলা করছে। আমরা যেহেতু অনেক রাত করে এসেছি, মানে 8টা বাজে, তখন কিন্তু অনেক বাচ্চারাই চলে গেছে। আমি যখন চা খাচ্ছিলাম তখন কিন্তু মুদাসির এখানে একা একাই খেলাধুলা করছিল। তো এই রেস্টুরেন্ট আর এই সাইডটায় শুধু বাচ্চাদের জন্য এখানে কয়েকটা খেলনা রেখেছে, আর যেটা দেখে মুদাসির তো পুরাই অস্থির, সে অনেক খেলাধুলা করছে। এই তো দেখেন গরম গরম দুধ চা নিয়ে নিচ্ছি আমি, এক পাশে দাঁড়িয়ে খাচ্ছি আর এক পাশে মুদাসির খেলছে। আর রেস্টুরেন্টের ভিতর মুদাসিরের বাবা আর ড্রাইভার ওখানে সাজের পিঠা গরু মাংস দিয়ে খেয়ে নিচ্ছে। ঢাকা শহরের ভিতর যত রাত হয় ততই কিন্তু অনেক আলো জ্বলে, আর মানুষজনের যাতায়াতও কিন্তু অনেক বাড়ে। মানুষজন রাত 10টা 12টা 1টা পর্যন্ত কিন্তু যাতায়াত করতে থাকে। যদিও আমরা রাতে বেশি একটা বের হই না, কারণ দেশের পরিস্থিতি বর্তমানে বেশি একটা ভালো যাচ্ছে না। তো আজকে একটু রাত হয়ে গেল, তো বেশ এনজয় করছিলাম আর খুবই ভালো লাগছিল। আর বিকেলবেলা কিন্তু বেশ একটা ঠান্ডা লাগেনি, এখন বেশ ঠান্ডা লাগছিল। মুদাসির কিন্তু পাতলা বড় হাতা গেঞ্জি গায়ে দিয়ে নিয়ে এসেছি। যদি জানতাম এখানে অনেক ঠান্ডা লাগবে, তাহলে কিন্তু শীতের পোশাকও নিয়ে আসতাম, কিন্তু সেটা নিয়ে আসা হয়নি। এই জন্য কিন্তু মুদাসিরের বাবা বলছে যে তাড়াতাড়ি গাড়িতে ওঠো, কারণ গাড়ির ভিতরে গেলে কিন্তু তাহলে আর এত ঠান্ডা লাগবে না। তো সিম্পলভাবে রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো।
তো এই রেস্টুরেন্টে আজকে আমরা প্রথম আসলাম। রেস্টুরেন্টটা নতুন হয়েছে। আর ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।